জি, হাসিনা আক্তার, আপনি কি মনে করেন এই যে টেলিফোন কল এবং শেখ হাসিনার দেশে ফিরে আসবার ঘোষণা ডিসেম্বরে, এই দুটির কি আসলে একটা প্রভাব পড়েছে এই পদত্যাগে? কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে কিন্তু নানাবিধ ঘটনা ঘটেছে। উনি বলেছেন উনি অপমানিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়ে, উনাকে দিয়ে লেখানো হয়েছে, উনার বক্তব্য প্রচার করা হয়নি এবং উনি বিএনপি সরকার গঠন করবার পরেও কিন্তু আন্দোলন হয়েছে, রাষ্ট্রপতির স্বাগত ভাষণ নিয়ে ওয়াকআউট হয়েছে, নানাবিধ পরিস্থিতির মধ্যেও কিন্তু এই পদটি জায়গা মতো ছিল। এই মুহূর্তে আসলে আপনার কি মনে হয় যে এই ফোন কল এবং হাসিনার দেশে ফেরার কি একটা প্রভাব পড়েছে নাকি অন্য কিছু? আসলে একটা প্রভাব আছে, কারণ উনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে উনি অনেক অভিযোগ করেছেন। উনি কিন্তু মানে একেবারে কামড় দিয়ে পড়েছিলেন। ওনার কোনো ইজ্জত সম্মান বলতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুই ছিল না। ওনার কোনো প্রোটোকল ছিল না, ওনার কোনো স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না। এটা ওনার বক্তব্য থেকেই আমরা পেয়েছি। তখনও কিন্তু উনি অসুস্থ, যে অসুস্থতাগুলো এগুলো কিন্তু তখনও ছিল, তখন উনি পদত্যাগ করেনি। তো শেষ পর্যন্ত এই যে হাসিনা আসবে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছে যে সরকারের টনক নড়ে যাচ্ছে, তারপরে কিছু একটা হচ্ছে রাষ্ট্রপতি, এবং এই বিষয়ে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট হতে পারে এবং সেনা প্রধানের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে, এরকম অনেকেরই ধারণা। সেই ধারণা থেকেই আমি বলছি, যেহেতু আমরা টকশোতে আলোচনা হয় এগুলো নিয়ে, যে রাষ্ট্রপতির সাথে তারপরে সেনা প্রধানের সাথে একটা মানে চলছে, আলোচনা চলছে, এবং এই যে ফেরত আসা ওনাকে সাথে রেখে, মানে ওনাকে রাষ্ট্রপতি রেখে যদি হাসিনার আশাটা আরেকটু হয়তো সহজ হবে বা কিছু, এখানে একটা জটিলতা তৈরি হয়েছে নিশ্চয়ই আসার ব্যাপারে। সেইখান থেকে হয়তো বা সরকার এখন আর ওনাকে নিরাপদ মনে করছে না, বিশেষ করে 19 তারিখে। আমি যেটা আগে বলছিলাম যে যেহেতু স্পিকার 19 তারিখে দেশের বাইরে গিয়েছেন, 26 তারিখে আসার কথা, ওনাকে আগে আনা হয়েছে। তো এই 19 তারিখের পরে সরকারের কাছে এমন কিছু প্রমাণিত হয়েছে যে আসলে উনি সরকারের জন্য বিপজ্জনক এবং ওনাকে আর কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। সেই কারণে আমার মনে হয় যে তাড়াহুড়া করে ওনাকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরতে চাইছেন বলে যে প্রচারণা চলছে, সেটি কি আসলেই সত্যি উনি ফিরতে চান? আপনার কি মনে হয়? আমি যেটা স্বাভাবিকভাবে যেটা মনে করি যে হাসিনা বহুবার বলেছে হাসিনা ফেরত আসতে চায় বা আসবে, চলে আসবে, চুপ করে ঢুকে যাবে, আশেপাশে আছে, এগুলো আসলে অহেতুক বক্তব্য। কিন্তু ওনার যারা সমর্থক তারা খুব বিশ্বাস করে আর কি। তা আমাদের জায়গা থেকে আমরা আসলে বিশ্বাস করি না যে হাসিনা এত সহজে আসতে পারবে। এবং ভারতের, উনি তো ভারতেই আছেন, কিন্তু ভারতেই আপনি দেখেন যে তারা কি বলছে। রণদীপ জয়সওয়াল কি বলছেন, উনি বলছেন যে আমরা আইনি প্রক্রিয়া চিন্তা করতেছি। এখন উনি যে আসতে বললেই ওনাকে যে নিয়ে আসা হবে, বা উনি আসতে বললে একটা টিকিট কেটে উনি চলে আসতে পারবেন, ব্যাপারটা সেরকম না। ওনার ডাবল পাসের ব্যাপার আছে, ওনার প্রসেসিংয়ের ব্যাপার আছে। একটা দেশে আছেন, সেই দেশ কিভাবে ওনাকে বিদায় দিবে, তো সেই দেশের বিষয়টা আছে। তারপরে আমাদের দেশের প্রেক্ষাপট আছে, আবার ওনার নামে মামলা আছে, আবার উনি একা আসবেন, উনি সবাইকে নিয়ে আসবেন। তো সেখানে অনেক জটিলতা আছে। তো সেখান থেকে, সেই জায়গা থেকে আমি মনে করি না যে ডিসেম্বরে উনি আসবেন। তবে হ্যাঁ, এই আসার সাথে আমার মনে হয় যে শাহাবুদ্দিন চুপ্পুর কোনো একটা ঘটনা আছে, হয়তো বা ওনার সাথেও এগুলো আলোচনা হয়েছে। এবং ফোন আলাপ যেটা, সেটা একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো সেটাও না। যদিও উনি বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যেটা কাল্পনিক, কিন্তু আমার মনে হয় না একেবারে উড়িয়ে দেওয়ার মতো সেই বিষয়টা। জি, ধন্যবাদ।